প্রসারিত পাদোত্তানাসন। সোজা হয়ে দুপা জোড়া করে দাঁড়াতে হবে। দুই পায়ের মাঝে যতটা সম্ভব ফাঁক করতে হবে। দুই হাত কোমরে রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পেছন দিকে বেন্ড হতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে হবে। এই অবস্থায় এসে দুই হাতের কনুই এবং রিস্ট মাটিতে এভাবে টাচ করে রাখতে হবে এবং মাথার তালু মাটিতে স্পর্শ করে রাখতে হবে। এই অবস্থায় যারা বিগিনার তারা প্রথম 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে থাকবে। ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 40 থেকে 60 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। বেনিফিটস: স্পাইন এবং হ্যামস্ট্রিংসকে ফ্লেক্সিবল করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে, মনকে শান্ত করতে সাহায্য করে এবং স্ট্রেস কম করতে সাহায্য করে। হিপস এবং থাইয়ের স্টিফনেস দূর করতে সাহায্য করে, ব্যালেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে, মেরুদণ্ডকে ফ্লেক্সিবল করতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমকে স্টিমুলেট করতে সাহায্য করে। সাবধানতা অর্থাৎ কী সমস্যা থাকলে এই আসনটি অভ্যাস করা যাবে না। হাই বিপি, ভার্টিগো, ব্যাক ইনজিউরি থাকলে এই প্রসারিত পাদোত্তানাসন অভ্যাস করা যাবে না। প্রসারিত পাদোত্তানাসন অভ্যাসের আগে অবশ্যই ত্রিকোণাসন অভ্যাস করা উচিত। প্রসারিত পাদোত্তানাসন অভ্যাসের পরে অবশ্যই অর্ধচন্দ্রাসন অভ্যাস করা উচিত।